আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মেটে আলু, চিকেন ও ছোলার ডাল দিয়ে নতুন একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা যদি একবার রান্না করেন তাহলে আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। আর এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি 600 গ্রাম। তো চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখানে দেখুন বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি এইভাবে হালকা মোটা রেখে। আর এখানে আমি নিয়েছি 4-5টা মতো কাঁচামরিচ। আর দেখুন এখানে মেটে আলু নিয়েছি 500 গ্রাম মতো। আলুগুলোও কিন্তু এইভাবে একটু মোটা রেখে কেটে নিয়েছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। সবগুলোকে ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি ছোলার ডাল। তো ডালটা এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ করলে একটু সময়টা কম লাগবে, সেজন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ছোলার ডালগুলো সেদ্ধ করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে, তো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা মেটে আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে অবশ্যই আলুগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তা আপনারা একটু এইভাবে সময় নিয়ে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি 4টে করে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো আদা রসুন ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম। আপনারা সেইভাবে দিয়ে দেবেন। আপনারা অনেকে হয়তো মেটে আলু রান্না করে খান, তো এইভাবে একবার চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার আমি মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিডিয়াম আঁচে মশলা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি এখানে 4-5টা মতো চেরা কাঁচা মরিচ। আপনারা চাইলে এখানে মরিচটা বেটেও দিতে পারেন, তো এখানে আমি কেটে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কিন্তু এখানে মরিচ দিয়ে দেবেন। এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে ঢাকা দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু চিকেন থেকে পানি ছেড়েছে। ঢাকা খুলে এইভাবে করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তা আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে আমি নেড়েচেড়ে নিয়েছি আর সুন্দর করে চিকেনগুলো কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখুন, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেটে আলু। এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে করে আলুগুলোকেও কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে 4 থেকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। যেহেতু এখানে মেটে আলু, একটু পানির পরিমাণও বেশি লাগবে। আলুগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে এই রান্নার টেস্টটা আরও সুন্দর আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন শীতে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, তা আপনারা অবশ্যই একটু দিয়ে দেবেন। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। ঝোলটা এরকমই রাখতে হবে, কারণ এটা নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। 5 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে, তারপরে একদম বলে সার্ভ করে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে মেটে আলু, চিকেন আর ছোলার ডাল দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।